টানা কয়েকদিন আটক থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মুক্তি পান বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক। মুক্তির পর তারা যৌথ একটি বিবৃতি দিয়েছেন। আটক থাকাকালীন ডিবি কার্যালয়ে কি কি ঘটনা ঘটেছে এর ব্যাখ্যাও দেন। একই সঙ্গে সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের শিক্ষার্থীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক। বিবৃতিতে তারা বলেন, আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ৭ দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন রাখতে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়। সমন্বয়কারীরা বলেন, তারা গুম, গ্রেফতার, নির্যাতন থেকে নিরাপত্তা এবং নিশ্চয়তা চেয়েছিলেন। মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলেন, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। জানানো হয়, আদালতের আদেশ ছাড়া তাদের মুক্তি মিলবে না। আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ৬ সমন্বয়কের ভিডিও স্টেটমেন্ট তারা স্বেচ্ছায় দেননি বলে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা বাংলাদেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। সমন্বয়করা জানান, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। তাদেরকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়। অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশের শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অন্বেষণ শুরু করেন। পরবর্তীতে সে খবর জানা মাত্র সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ৬ সমন্বয়কে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে ১ আগস্ট দুপুর ১:৩০টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত ৭ দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরো বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনো শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে। ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকে। সারা বাংলাদেশে ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসার আহ্বান জানান কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক।